এক প্রবাসী ছেলে আমারে সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছি। কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি। খোদার কসম হুজুর, 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কতে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। কেউ খেয়াল না করুক, তারপরও একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, আল্লাহ বলে কিয়ামতের দিন একেবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে ওই সময় আমরা পড়ছি একসাথে।